ওই ওপরওয়ালার যদি পাইতাম না, তাহলে জিজ্ঞেস করতাম, মানুষ বানাইছো ঠিক আছে, মেয়ে মানুষ কেন বানাইছো? হ্যাঁ, মেয়ে মানুষ বানানোর কি দরকার ছিল? মেয়ে মানুষ আসলেই একটা জিনিস তুমি বানাইছো ওপরওয়ালা, যার সাথে হাজারটা অন্যায় করা যায়, যারে ফুটবলের মতো লাথানো যায়, কোনো কিছু বলার কিছু নেই। মানুষ তো এমনও বলে যে মেয়ে মানুষ জন্ম নিলে নাকি মাটি কাঁপে ওঠে, যে মেয়ে মানুষ জন্ম নিচ্ছে মাটিতেও নাকি ভয় পায়। হায় রে, পরিচয় আছে তো, কারোর মেয়ে, কারোর বউ, ওই ছেলে মেয়ের মা, এর থেকে বড় পরিচয় আর কি চাও? এতটুকুই তো যথেষ্ট। তারপরেও যদি কেউ পরিচয় বানাইতে যায়, তাহলে সমাজের মানুষ কি বলে জানেন? ওই মেয়ে মানুষের সাথে মিশো না, ওই মেয়ে মানুষ ভালো না, রাত বিরতে বেরোয়, চাকরি করে। মেয়ে মানুষকে চাকরি করা মানায়? নিজের পরিচয় করব? মেয়ে মানুষের পরিচয় তো একটাই, হে হইলো কারো বউ, কারো মা। এর থেকে বড় পরিচয় মেয়ে মানুষের রইতে পারে? বিয়ের পরে বাবার বাড়িতে যাবেন, তারপরেও কি হবে জানেন? শ্বশুর শাশুড়ি জামাইয়ের অনুমতি লাগবে। যদি তারা অনুমতি দেয় তাহলে যাইতে পারবেন, না হলে যাইতে পারবেন না। তারপরে ধরেন কান্না করবেন, পারবেন, কান্না করবেন, তাতে কোনো সমস্যা নাই। বালিশে মুখ গুজে কান্না করবেন, সংসারের সমস্ত কাজ করবেন, কান্না করতে পারেন, সমস্যা নেই। কিন্তু এই যে মুখটা আছে না, মুখে সব সময় মধুর মধুর কথা বলবেন, আর একটা সুন্দর হাসি রাখবেন, চোখের জল যেন কেউ দেখতে না পারে। নিরিবিলি যে কান্না করবেন সেই সুযোগটাও নাই। এতটাই মেয়ে মানুষে ভালোবাসে ভগবান যে নিরিবিলি কান্না করার মতো সুযোগটাও সে দেয় নাই। ওয়াশরুমে গিয়ে কান্না করবেন, তাতেও সমস্যা আছে। বাড়ির লোকজন বলবে, কি করা হতো সময় ওয়াশরুমে? বাড়ির কাম কাজ ফালাই ওয়াশরুমে গিয়ে বসে থাকো। সব সময় মনে রাখতে হবে তুমি কি, তুমি হচ্ছে একজন মেয়ে মানুষ। এইটাই তোমার সব থেকে বড় পরিচয়।